নমস্কার, অ্যাস্ট্রোলজি মিরাকল চ্যানেলে আপনাদের স্বাগত। বৃশ্চিক রাশিফল আমরা দেখে নেব আগস্ট মাসের জন্য। আপনাদের মাসিক ফল, রাশিফল কি দাঁড়াচ্ছে। এই মাসে যে প্ল্যানেটগুলো আপনাদের ফেভারে থাকছে সেটার মধ্যে সব থেকে আগে রাখতে হবে জুপিটার বা বৃহস্পতিকে। আপনাদের ক্ষেত্রে কারক প্ল্যানেট উচ্চস্থ গৃহে ট্রানজিট করছে। এরপরে শুক্রকেও যদি ধরি নিচস্থ আছে, কিন্তু 11th হাউসে ট্রানজিট করার জন্য এটাও কিন্তু ভালো ফল দেবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বাকি যে প্ল্যানেটগুলো থাকছে সেই প্ল্যানেটগুলো এই মাসে কিন্তু খুব একটা ফেভারেবল থাকছে না। ম্যাক্সিমাম প্ল্যানেট কিন্তু খুব সহযোগী ভূমিকা পালন করবে বা ভালো গোচর চলছে এরকম নয়। ভালো ফল কোনো মাসে পেতে গেলে অ্যাটলিস্ট 4 থেকে 5টা গ্রহ খুব ভালোভাবে ট্রানজিট করা দরকার, ফেভারেবল থাকা দরকার। তো যাই হোক, এই মাসের মধ্যে খারাপও কিন্তু হবে না, কেন না তার মধ্যে সব থেকে যেটা আমাদের ক্ষেত্রে পজিটিভ বৃশ্চিক রাশির জন্য সেটা হচ্ছে আপনাদের যে ফাংশনাল বেনিফিক প্ল্যানেট শুভ গ্রহ বৃহস্পতি যে উচ্চস্থ অবস্থায় ট্রানজিট করছে, নবমভাবে আছে এবং মিত্র গৃহে ট্রানজিট করছে। এই বৃহস্পতি আপনাদের হচ্ছে 5th হাউস লর্ড, পঞ্চমপতি আর একটা ত্রিকোণে নবমে আছে এবং এখান থেকে বৃহস্পতি তার নবম দৃষ্টি সেই পঞ্চমে গিয়ে পড়ছে। তো এটা একটা বড় যোগ তৈরি করছে, তাই না? বৈদিক অ্যাস্ট্রোলজিতে এটা একটা বড় যোগ তৈরি করছে। আপনারা কি বলেন? আমি তো বৈদিক অ্যাস্ট্রোলজি বাইরে কোনো কথা বলছি না, তো আপনারা কমেন্টে জানান এই জায়গাটার যেটা আমি ভাইব্রেশন দেখছি। এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার রাশিস্থানে, লগ্ন রাশিস্থানে। তো এই বৃহস্পতি কিন্তু আপনাদের এই মাসটায় খারাপ, বাকি প্ল্যানেটগুলো খারাপ ট্রানজিট করুক তথাপি কিন্তু বৃহস্পতি আমাদের অনেকটা যেরকম প্রোটেকশনের জায়গা তৈরি করছে, সেই রকম এই বৃহস্পতি আপনাদের পাওয়ার, সম্মান, কর্তৃত্ব এবং সর্বোপরি স্বাস্থ্য ঠিক রাখার জন্য সদর্থক ভূমিকা নিতে পারে। এই ভিডিওটা যারা 60 এজ বা অ্যাবাভ এজের দেখছেন তাদের জন্য এটা স্বাস্থ্য ঠিক রাখার জন্য, মন ভালো রাখতে এবং সম্মান পেতে যেরকম সাহায্য করবে। 30 থেকে 60 বছর বয়স অবধি যে ব্যক্তিরা দেখছেন তাদের ক্ষেত্রে এই বৃহস্পতির ভূমিকা কাজের সম্মান, ভালো কাজের সম্মান এবং আপনার সহজতা, দক্ষতার সম্মান পাওয়া, প্রফেশনের ক্ষেত্রে বিশেষ করে এটা সহযোগী ভূমিকা নিতে পারে এবং পার্সোনাল লেভেলেও কিন্তু খুব ভালো ভালো ফল দিতে পারে। 18 থেকে 30 বছর এজের যারা এই ভিডিওটা দেখছেন তাদের ক্ষেত্রে, সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে কেরিয়ার তৈরি করতে, কেরিয়ার গড়তে এবং পড়াশোনায় সাফল্য আনতে খুব ভালো ফল দিতে পারে। এখন বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে সুখ ভাব, বন্ধু ভাব, এখানে একটা ম্যালিফিক অ্যাফ্লিকশন থাকছে। রাহু আপনাদের 4র্থ ভাব, সুখ ভাব, বন্ধু ভাব যে ট্রানজিট করছে, এটা আপনাদের সুখ থেকে বঞ্চিত রেখেছে, এটা কিন্তু ধরেই রাখতে হবে। খুব একটা সুখকর অনুভূতি নেই, চাপ চলছে নানা দিক থেকে, সুখ কমফোর্ট ঠিকঠাক আসছে না, তার মধ্যে থেকেও আপনারা খুব স্ট্রাগল করছেন। বৃশ্চিক রাশির ব্যক্তিদের স্ট্রাগলই হচ্ছে লাইফে থাকে সব সময়। তো আপনাদের এই সময় রাহুর এই যে সুখভাবে ট্রানজিট, এটা কিন্তু এটা কমিয়ে রেখেছে। তার মধ্যেও কিন্তু আপনাদের এই বৃহস্পতির যে শুভ গোচর চলছে, এটা আপনাদের কর্মক্ষেত্রে, প্রফেশনে সম্মান পেতে অনেকটা সহযোগী ভূমিকা কিন্তু নিতে পারে। তো এই ফ্যাক্টরটার পরে যদি আমরা আরও দুটো প্ল্যানেট দেখি, রবি এবং বুধ, এই দুটো প্ল্যানেট বিশেষ করে 17 তারিখের পরে রবি আপনাদের কর্মভাবে দশমভাবে যাবে এবং বুধ 22 তারিখের পরে দশমভাবে যাবে। দশমভাবে কেতু আছে, আপনাদের একটু স্যাটিসফ্যাকশান কর্মে, যে কাজ করছেন কর্মে স্যাটিসফ্যাকশান নেই, কিন্তু সূর্য আর বুধ যখন এখানে আসবে 17 তারিখের পর বা 22 তারিখের পরই ধরে রাখুন, কম্বিনেশনটা যখন হবে, এই কনজাংশন কিন্তু আপনাদের কর্মে আরও উন্নতির রাস্তা কিন্তু খুলবে, রাস্তা কিন্তু পেতে পারেন। আরও ইমপ্রুভমেন্ট কী করে করা যায় তার প্ল্যানিং এবং তার রাস্তা কিন্তু আপনার সামনে চলে আসতে পারে। ফলত 22 তারিখের পর যারা নতুন চাকরির চেষ্টা করছেন, কোনো জায়গায় জয়েন করতে চাইছেন, সেটা কিন্তু উপযোগী হবে।
এখন শুক্র নিচস্থ। শুক্র মানে আমাদের ভোগ সুখের কারক প্ল্যানেট, লাক্সারি কারক প্ল্যানেট। এই প্ল্যানেটটা একাদশে যখন আছে, আয় আপনাদের মোটামুটি ঠিক আছে, খুব এক্সট্রাঅর্ডিনারি আয় এই মাসে এক্সপেক্ট করা যায় না, কিন্তু শুক্র একাদশভাবে ট্রানজিট করছে, কিছু ফল তো দেবেই। শুক্র নিচস্থ আছে এখানে, মানে আপনার যে কমফোর্ট লেভেলটা, মানে আরামের জায়গাটা কিন্তু ভালো নেই, মানে খুব আরামে আপনাকে রাখবে এই মাসটা, সেটা কিন্তু মনে হচ্ছে না। এবং এরপরে আরেকটা কম্বিনেশন বৃশ্চিক রাশির জন্য এই মাসে যেটা হচ্ছে, শনি আছে বকরি অবস্থায় পঞ্চমভাবে, এবং শনির থার্ড অ্যাসপেক্ট পড়ছে আপনার সপ্তমভাবে। তো আপনাদের ক্ষেত্রে সম্পর্ক, যে কোনো সম্পর্ক এবং দাম্পত্য এর উপলব্ধি খুব একটা ভালো কিন্তু থাকবে না। আবার যদি দেখি রাশিপতি মঙ্গলের ট্রানজিটটা, মঙ্গল আপনার রাশিপতি ট্রানজিট করছে আপনার অষ্টমভাবে মঙ্গলের ট্রানজিট মানে ইন্ডিকেট করছে কিছুটা বডি ইনজুরি, শারীরিক চোট, এটা ইন্ডিকেট করছে শারীরিক চোট বা আঘাত আসতে পারে। এই রকম যা জায়গা থেকে হতে পারে সেই সব ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করা উচিত বা সাবধান থাকা উচিত। তো এটা হচ্ছে বৃশ্চিক রাশির এই মাসের একটা ওভারঅল ধারণা। যাদের চন্দ্র রাশি বৃশ্চিক তাদের কথা বলছি, ভিডিওটা চন্দ্র রাশি সাপেক্ষে করা হচ্ছে, তো তাদের ক্ষেত্রে একটা জিস্ট বলতে পারেন বা একটা ধারণা এই মাসে মোটামুটি ওভারঅলভাবে ইন জেনারেলভাবে কী হতে পারে। চলুন এরপরে আমরা বৃশ্চিক রাশি আপনার থাকলো, চন্দ্র রাশি বৃশ্চিক, কিন্তু আপনাদের লগ্নগুলো যদি ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা বৃশ্চিক রাশি হিসেবে প্রত্যেকটা লগ্ন আপনার পয়েন্ট ওয়াইজ কী রিফ্লেক্ট করছে, হাইলাইটেড পয়েন্ট ছোট করে সংক্ষেপে বলার চেষ্টা করব। যাদের মেষ লগ্ন, বৃশ্চিক রাশি এবং মেষ লগ্ন, তাদের ক্ষেত্রে কর্ম অর্থ এই পার্টটার দিকটা আমরা দেখতে গেলে হঠাৎ কোনো আর্থিক লাভ আপনাদের গেন হতে পারে, লাভ হতে পারে, বকেয়া টাকা ফেরত পেতে পারেন, বা আপনি লোনের জন্য অ্যাপ্লাই করেছেন, সেটা হচ্ছিল না, আটকে ছিল, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। গাড়ি চালানো ও চলাফেরা একটু সতর্কতা অবলম্বন করা উচিত। শ্বশুর বাড়ির দিক থেকে সাহায্য পেতে পারেন বা শুভ খবর পেতে পারেন। কাজের জায়গায় বিশেষ গোপনীয়তা একটু বজায় রাখুন। যাদের বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি বৃষ লগ্ন, তাদের ক্ষেত্রে নতুন ব্যবসায়িক চুক্তি বা অংশীদারিত্বে ভালো লাভ বা ভালো সংযোগের সম্ভাবনা থাকছে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে জীবনসঙ্গীর শরীর একটু বিশেষ নজর দেওয়ার দরকার আছে। আপনি নিজে কিন্তু সুস্থ থাকবেন, কিন্তু আপনার যে স্পাউস তার একটু হেলথ খারাপ হতে পারে, এই দিকটা একটু দেখা দরকার। যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু কারো সঙ্গে, যারা এক্সপার্ট বা কেউ বয়োজ্যেষ্ঠ আছে তার সঙ্গে একটু আলোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে ভালো হবে। বৃশ্চিক রাশি কিন্তু যাদের মিথুন লগ্ন, তাদের জন্য বলবো এই মাসে আপনাদের কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম হতে পারে, এবং এই কঠোর পরিশ্রমে কিন্তু আলটিমেটলি আপনারা ভালো সাকসেস পেতে পারেন, এবং আপনার কম্পিটিটর বা আপনার কোওয়ার্কার বা আপনার যারা কম্পিটিশনে আছে আপনার সঙ্গে, সেই শত্রুরা কিন্তু পরাজিত হবে। পেট বা আপনার স্কিন বা ত্বকের ছোটোখাটো সমস্যায় কিন্তু ভুগতে পারেন। একটু খাদ্যাভ্যাসের দিকেও কিন্তু নজর দেওয়ার দরকার আছে। অপ্রয়োজনীয় বিতর্ক কারোর সঙ্গে, যাদের সঙ্গে রিলেশন আছে, একটু এড়িয়ে চলুন। এইসব ব্যাপারগুলো থেকে একটু বিরত থাকলে ভালো হবে, শান্তি থাকবে। ঋণ নেওয়ার ক্ষেত্রে এবং কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আপাতত এই মাসটা কিন্তু আপনাকে একটু বিরত থাকতে হবে। বৃশ্চিক রাশি কিন্তু কর্কট লগ্ন যদি হয় আপনার এই মাসে, তাহলে কয়েকটা ইম্পর্ট্যান্ট জায়গা যেগুলো হচ্ছে সৃজনশীল কাজ আপনি সাফল্য পেতে পারেন। শেয়ার বাজারে আপনি বিনিয়োগ করতে পারেন, লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে, এবং আয়ের নতুন পথ কিন্তু খুলতে পারে। আপনাদের স্বাস্থ্যের দিকটা দেখলে মন উৎফুল্ল থাকবে, ফিজিক্যাল স্বাস্থ্য খুব একটা বড় সমস্যা কিন্তু পাওয়া যাচ্ছে না। সম্পর্কের ক্ষেত্রে প্রেম জীবনের জন্য এই মাসটা আপনাদের খুব ভালো সময় হতে পারে, ভালো ভালো অনুভূতি উপলব্ধি করতে পারেন। সন্তানের সাফল্য বা সাকসেসও আপনি নিজেকে গর্ব অনুভব করতে পারেন।
নিজের বুদ্ধিমত্তাকে, ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে তবে সিদ্ধান্ত নেন। কারো কথার উপর নির্ভর করে কোনো বড় সিদ্ধান্ত নিতে যাবেন না। বৃশ্চিক রাশি কিন্তু আপনার লগ্নটা যদি সিংহ হয়, সেক্ষেত্রে আপনাদের কয়েকটা হাইলাইটেড পয়েন্ট এই মাসের জন্য। জমি, বাড়ি, যানবাহন কেনা বেচায় আপনার এই মাসে লাভের ভালো শুভযোগ থাকছে। মায়ের শরীর এবং আপনার মানসিক শান্তির দিকে একটু নজর দেওয়ার দরকার আছে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা আনন্দের আবহ বা এনভায়রনমেন্ট তৈরি হতে পারে। কাজের জায়গায় আবেগের বশে প্র্যাকটিক্যালি সিদ্ধান্ত নিন। আবেগের বশে কোনো সিদ্ধান্ত কিন্তু নিতে যাবেন না। বৃশ্চিক রাশি কিন্তু যদি আপনার লগ্নটা কন্যা লগ্ন হয়, তাহলে সেক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, সফল হতে পারে। আপনার যোগাযোগ নেটওয়ার্ক এই মাসে দুর্দান্ত থাকবে এবং সেখান থেকে অনেক সুবিধা পেতে পারেন। শারীরিক শক্তি এবং আপনার উদ্যম, এটা একটা পজিটিভ পয়েন্ট আপনাদের, যেটা কিন্তু খুব হায়ার সাইডে থাকবে, বৃদ্ধি পাবে এবং আপনার স্বাস্থ্যও কিন্তু অনেকটা ভালো থাকবে। ভাই বোন বা প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক খুব মধুর থাকবে, এটা প্লাস পয়েন্ট। নিজের আত্মবিশ্বাস কেবল রাখুন, কনফিডেন্সের ওপর বিশ্বাস রাখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন। সফলতা কিন্তু আপনাদের এই মাসে অনেকটা কিন্তু ভালো দেখাচ্ছে। যদি বৃশ্চিক রাশি কিন্তু লগ্নটা তুলা হয়, সেক্ষেত্রে আপনাদের হাইলাইটেড পয়েন্ট হচ্ছে অর্থ সঞ্চয়, সেভিংসের জন্য কিন্তু চমৎকার সুযোগ তৈরি হচ্ছে। ব্যাংকিং ও আর্থিক জায়গাগুলো থেকে আপনার কিন্তু অনেকটা লাভ হতে পারে। তবে খাদ্যাভ্যাস সঠিক রাখা প্রয়োজন, নাহলে হেলথের ওপর ইম্প্যাক্ট পড়তে পারে। মুখ এবং চোখের ওপর বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন আছে আপনাদের জন্য, কারণ এই জায়গায় ছোটোখাটো সমস্যা আসতে পারে। পরিবারের মধ্যে সম্পর্ক খুব ভালো থাকবে, মিষ্টি পরিবেশ, একটা ভালো এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে থাকবে এবং আপনার কথাবার্তাও কিন্তু অনেকটা সবার অ্যাটেনশনে থাকবে, সবার উপর প্রভাব ফেলবে। তবে খরচের উপর কিছুটা আপনাদের নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন। বৃশ্চিক রাশি কিন্তু লগ্নটাও যদি বৃশ্চিক হয়, সেক্ষেত্রে আপনাদের জন্য যে হাইলাইটেড পয়েন্ট এই মাসের জন্য, আত্মবিশ্বাস যেরকম আপনার থাকবে, সম্মানও কিন্তু অনেকটা পেতে চলেছেন, বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনার যে সিদ্ধান্ত, আপনার যে দক্ষতা, সেগুলো কিন্তু প্রশংসিত হতে পারে। স্বাস্থ্য বেশ ভালো এবং আপনার এনার্জি লেভেল হাই থাকবে। শক্তিকে কাজে লাগিয়ে এগোনোর চেষ্টা করুন। কনস্ট্রাকটিভ কাজ করলে কিন্তু আপনি অনেক ভালোভাবে এগোতে পারবেন এই মাসে। দাম্পত্য এবং ব্যক্তিগত জীবনে আপনার আনন্দ যেরকম থাকবে, সেরকম সেখানে একটা সামঞ্জস্য থাকবে এবং সেটা বৃদ্ধি পাবে। কেবলমাত্র নিজের কনফিডেন্স এবং লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়া, এটাই বলবো। বৃশ্চিক রাশি কিন্তু ধনু লগ্ন যদি হয়, সেক্ষেত্রে আপনাদের জন্য যে পয়েন্টগুলো হাইলাইটেড এই মাসে, সেটা হচ্ছে দূর ভ্রমণ, বিদেশ ভ্রমণ করলে ভালো থাকবেন এবং সুযোগও পাবেন আপনি, শুভও হবে সেটা। তবে এর জন্য অনেকটা খরচ বাড়বে, উচ্চশিক্ষার জন্য অনেকটা খরচ বাড়বে, অতিরিক্ত কাজের চাপ আসতে পারে, পর্যাপ্ত বিশ্রামের দিকে নজর দেওয়ার দরকার আছে। তাহলেও কিন্তু আপনার একটু ঘুমের ব্যাঘাত আসতে পারে। মেডিটেশন করলে বা এরকম কিছু করলে আপনার কিন্তু এই শারীরিক অতিরিক্ত চাপের জন্য যে মানসিক চাপটা বেড়ে যাওয়া, সেটা অনেকটা আপনি মিনিমাইজ করতে পারেন। সঙ্গীর সাথে গোপন কথা শেয়ার করতে পারেন, খুব যদি কাউকে ট্রাস্ট করতে পারেন। এতে কী হবে, আপনার মনটা অনেকটা হালকা হয়ে যেতে পারে। অপ্রয়োজনীয় কেনাকাটা বা ঝুট ঝামেলা, তর্ক বিবাদ থেকে নিজেকে দূরে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। যদি মকর লগ্ন হয়, বৃশ্চিক রাশি কিন্তু মকর লগ্ন যদি হয়, সেক্ষেত্রে আপনাদের এই মাসের হাইলাইটেড যে জায়গাগুলো, সেটা হচ্ছে আর্থিক ক্ষেত্রের জন্য, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এই মাসটা খুব দারুণ মাস মনে হচ্ছে। একাধিক উৎস থেকে আয়ের সম্ভাবনা থাকছে। পুরনো কোনো অসুস্থতা থেকে আপনি এই মাসে অনেকটা রিলিফ পেতে পারেন বা মুক্তি পেতে পারেন। বলা যেতে পারে আপনার হেলথ রিকভার করবে, শরীর ভালো হয়ে যাবে। বন্ধুদের সঙ্গেও আপনার খুব ভালো সময় কাটবে এই মাসটা। সামাজিক সুরক্ষা বেশ ভালো এবং সামাজিক সুনামও কিন্তু আপনি অনেক পেতে পারেন এই মাসে। বড় বড় পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই মাসটা কিন্তু আপনাদের জন্য উপযুক্ত সময়। যাদের বৃশ্চিক রাশি এবং কুম্ভ লগ্ন,
তাদের জন্য যে হাইলাইটেড পার্ট এই মাসে পদোন্নতি এবং কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার কিন্তু শুভযোগ থাকছে। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখতে গেলে অতিরিক্ত কাজ এবং চাপের জন্য আপনার স্বাস্থ্য কিন্তু একটু খারাপ হতে পারে, কারণ আপনি স্বাস্থ্যের উপর যত্নটা একটু কম নিতে পারেন। প্রবীণ এবং ঊর্ধ্বতন ব্যক্তির থেকে পূর্ণ সমর্থন, তাদের আশীর্বাদ, তাদের গাইডেন্স আপনি পাবেন, যেটা আপনার কিন্তু খুব কাজে লাগতে পারে। কাজের প্রতি মনোযোগ ধরে রাখুন, শরীরের দিকেও খেয়াল রাখুন, এবং এই সব গুলো যদি আপনি ব্যালেন্স করে নিতে পারেন তাহলে আপনার কেরিয়ারে কিন্তু বড় সাফল্য আসতে পারে এই মাসে। যদি বৃশ্চিক রাশি এবং মীন লগ্ন হয় তাহলে আপনাদের জন্য এই মাসে যে ইম্পর্ট্যান্ট বা হাইলাইটেড জায়গাগুলো, সেটা হচ্ছে ভাগ্য আপনার পুরোপুরি ফেভারে থাকবে, অনেকটা আপনি সাপোর্ট পাচ্ছেন। উচ্চশিক্ষা, গবেষণা, দূরভ্রমণ এগুলো আপনার হতে পারে। শারীরিক এবং মানসিক দুটো জায়গাতেই কিন্তু আপনি বেশ চাঙ্গা থাকবেন এই মাসে, এবং তার ফলে আপনার মানসিক শান্তি কিন্তু অনেকটা ভালো থাকবে। পিতা গুরুর সাথে সম্পর্ক ভালো থাকবে, এবং ধর্মীয় আচার বিচার এবং ধর্মীয় কাজকর্মে কিন্তু আপনি অনেকটা সময়, অনেকটা আনন্দ, ধর্মীয় কাজের মধ্য দিয়ে আনন্দ, ধর্মীয় ভ্রমণের মধ্য দিয়ে আনন্দ কিন্তু আপনি পেতে পারেন। যে কোনো নতুন কাজ শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু খুব অনুকূল মাস হচ্ছে। তো এই থাকছে বৃশ্চিক রাশির ওভারঅল আলোচনা। প্রথমে আমরা মেন বৃশ্চিক রাশির থিমটা বললাম, এরপরে আমরা প্রত্যেকটা লগ্ন হিসাবেও কী হতে পারে মেজর হাইলাইটেড পয়েন্টগুলো কভার করলাম। যদি আপনারা আমার নতুন একটা বেসিক অ্যাস্ট্রোলজির আরেকটা ব্যাচ শুরু হচ্ছে, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বৃশ্চিক রাশির এই মাসে ভালো থাকার জন্য কিছু প্রতিকার করা প্রয়োজন। জব করা উচিত। মঙ্গল অষ্টমে আছে, রাশিপতি। ওম অং অঙ্গাকারায় নম, এই মন্ত্রটা আপনারা জানেন, 108 বার করে করুন। মঙ্গলবার হনুমান চালিসা পাঠ, হনুমানজি মন্দিরে যাওয়া, পুজো আরতি করা, এটা তো ভালো আপনাদের জন্য। মঙ্গলবারের দিন দরিদ্র অভাবী যারা মানুষজন আছে তাদের যদি আপনি কিছু লাল রঙের ফল দান করেন, মসুর ডাল আপনি দান করেন, সেগুলো আপনার জন্য ভালো। লাল কাপড় দান করাটাও ভালো। মাসে রাগ ও ক্রোধ এবং তাড়াহুড়ো করে কোনো বড় কিছু করতে যাবেন না। এই মাসে একটু মেডিটেশনের দিকেও একটু খেয়াল রাখুন, তাহলে আপনার মেন্টাল হেলথ যেরকম ভালো থাকবে, ফিজিক্যাল হেলথটা ভালো থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম তৎসৎ।